এটা 180টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। ছাত্রদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। সকাল থেকে দেখেছি কেমন পক্ষপাতিত্ব, যেখানে ইউলেবে অন্য সংগঠনের প্রতিনিধিকে বের করে দেওয়া হয়েছে পোলিং এজেন্টকে, এবং 6 জনের মধ্যে 10 জনের মধ্যে 6 জনই তাদের দলের, এবং কোনো মিডিয়া ঢুকতে দেওয়া হয় না। কি যে করেছে আল্লাহ ভালো জানে, সেখানে মিডিয়া ঢুকতে দেওয়া হয় নাই, কোনো ধরনের অবজারভার ঢুকতে দেওয়া হয় নাই। এবং আবিদ ভাই একটা পর্যন্ত নিয়ম ছিল কোনো প্রার্থী ঢুকতে পারবে না। আবিদ ভাই যখন সকাল 7টা থেকে শুরু করছে আল্লাহর রহমতে, 7:30 বাজে ঢুকছে হচ্ছে ক্লাবে, বিশ্ববিদ্যালয় ক্লাবে। 7:30 আপনি রিপোর্টিং দেখবেন, 7:30 থেকে শুরু করছে আবিদ ভাইয়ের যাত্রা প্রত্যেকটা সেন্টারে ঢোকা। তখন পর্যন্ত নিয়ম ছিল, আমি আমাদের নির্বাচন কমিশনারকে ফোন দিয়েছি, চিফ রিটার্নিং অফিসারকে, ঢুকা যাবে? বলেছে না, ঢুকা যাবে না, কোনো প্রার্থী ঢুকতে পারবে না। আবিদ ভাই টিএসসি ঢুকছেন বারবার, টিএসসি রিপোর্ট পেলাম 15 মিনিটে হচ্ছে 7 বার ঢুকছে। আর হচ্ছে ইউনিভার্সিটি ক্লাবে এখন পর্যন্ত 10-12 বার ঢুকছে, তিনি বারবার ঢুকছেন, বেশ ভালোভাবে ঢুকছেন। হঠাৎ 1:30টার পরে ইউনিভার্সিটি প্রশাসন বলছে যে এখন বিপিজিএসএসসি প্রার্থীরা ঢুকতে পারবে। কেন এটা, এই নাটক কেন? মানে আপনি সকাল থেকে 1টা পর্যন্ত তাদেরকে ফেভার দিচ্ছেন, ফেভার দিয়ে এখন যখন তারা সব তাদের অধিকার চর্চা করে ফেলেছে, এখন বলছেন তোমরা ঢুকতে পারবা। এবার বারবার এটি করছে। টিএসসি ঘটনা যখন তাদের 21 সালে ঘটনা তথ্য লুকাইতে না পারে বহিষ্কার করতে বাধ্য হয়েছে, কিন্তু ছাত্রদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই। তারা এটা কেন করেছে? আর রুকিয়া হলের ঘটনা যখন এটি তথ্য বের হবে, সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দিচ্ছে না, খুবই দুঃখজনক। একটা প্রশ্ন, ছাত্র রাজনীতির মানে ভালো ব্যাপার হলো কোথায় এই ডাকসু ছাত্র দলের জন্য আসে নাই, শিবিরের জন্য আসে নাই, ডাকসু আসছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, কোনো দলের জন্য আসে নাই। শিক্ষার্থীরা এখানে ভোট দেবে, শিক্ষার্থীরা যাকে প্রার্থী হিসেবে পছন্দ করবে তিনি জিতবেন। কিন্তু আপনি আপনার পরাজয় নিশ্চিত জেনে, বা আপনি আপনার ফলাফলকে ভয় পেয়ে আপনি এখানে নানা নাটক মঞ্চস্থ করবেন, গল্প রটাবেন, নিয়ম নীতি লঙ্ঘন করবেন, লঙ্ঘন করার পরে আবার সেটাকে নীতিমালায় পরিণত করবেন। এই জিনিসটা শিক্ষার্থীরা চিনে ভাই, জানে যে 100 মিটারের মধ্যে লিফলেট দেওয়া যাবে না, আপনি সকালবেলা শুরু করছেন দেওয়া, জানে যে প্রার্থী ঢুকতে পারবে না, আপনি শুরু করছেন সকালবেলা, আপনি জানেন যে মিডিয়া ঢুকতে হবে, আপনি ঢুকতে দেন নাই। বারবার এগুলো করে আমি স্পেসিফিক বললাম, রুকিয়া হলে করে আমাদের চাপাই দেওয়া হয়েছে, বললাম ফুটেজ দেন, ফুটেজ দিচ্ছে না। সবকিছু স্পষ্ট প্রমাণ বারবার বলার পরে তারা শুধু ওই গল্প আর কবিতা শোনায়, গল্প কবিতার দিন শেষ। শিক্ষার্থীরা এগুলো জবাব দিয়ে, এটা আপনার জন্য আসে নাই, আপনার দলের এজেন্ডা সার্ভ করার জন্য আসে নাই। ঘটনা আমরা অবজার্ভ করছি, প্রশাসন এভাবে চলতে থাকলে খুবই দুঃখজনক হবে। যদি সবকিছু ঠিকঠাক মেনটেন হয়, স্ক্রিনে দেখানোর ব্যবস্থা বলা হয়েছে, মিডিয়াকে রেস্ট্রিক্ট করা যাবে না, সেখানে মিডিয়ার অ্যাক্সেস থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্ট অবজারভার অ্যাক্সেস থাকতে হবে, সকল পুলিং এজেন্ট অ্যাক্সেস থাকতে হবে। তাদের অ্যাক্সেস থাকা সাপেক্ষে যখন সেগুলো ঠিকঠাক কাউন্ট হবে তখন অবশ্যই আমরা মেনে নিব। কিন্তু আপনি পুলিং এজেন্টের বাইর করে দেওয়ার চেষ্টা করবেন, আপনি মিডিয়াকে অ্যাক্সেস দেবেন না। শুনলাম টিএসসিতে নাকি মিডিয়া অলরেডি রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে, এই জিনিস আমরা মানবো না। মিডিয়া সেখানে থাকবে, তাহলে সবকিছু সুন্দর হবে। সবার মিডিয়া, অন্যান্য প্রশাসনের লোকবল, তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার, পুলিং এজেন্ট, সবাই থাকা সাপেক্ষে যখন সুন্দরভাবে সুন্দর সিস্টেম হবে, শিক্ষার্থীরা এখানে জিতবে। শিক্ষার্থীদের জয় আমাদের জয়।